তৃণমূলের বিরুদ্ধে হোর্ডিং দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। তাদের দাবি কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকায় এই দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ বিজেপির। আর দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, কলকাতা জুড়ে হোর্ডিং দুর্নীতি হচ্ছে। উল্টোডাঙ্গা থেকে রুবি পর্যন্ত সব হোর্ডিং তৃণমূলের পার্টি অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয় বলে বিজেপি সাংসদের অভিযোগ। স্থানীয় নেতাদের দিয়ে টেন্ডার নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শ্রমিক ভট্টাচার্যের দাবি, ধর্মতলায় কতগুলি হোর্ডিং লাগানো আছে, কত টাকা আসে, মেয়র ফিরহাদ হাকিম তার শ্বেতপত্র প্রকাশ করুন। কলকাতা জুড়ে হোর্ডিং দুর্নীতি বিগত ৩৫ বছর ধরে একই সংস্থা বিজ্ঞাপন দিয়ে চলেছে। গোটা কলকাতা শহর জুড়ে যে মেলাগুলো হয় সেখানে ৩টে কোম্পানি, তারা এমআইসির অত্যন্ত ঘনিষ্ঠ এবং এরা ছাড়া কেউ কোনো বরাত পায় না। লেকটাউন জংশন থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত এই অংশটুকু অবৈধ হোর্ডিংয়ের স্বর্গরাজ্য। এমনকি শ্রীভূমির ফুট ব্রিজে যে বিজ্ঞাপনগুলি রয়েছে সেগুলোর কন্ট্রাক্টের মেয়াদ ৫ বছর আগে ফুরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো নতুন টেন্ডার ডাকা হয়নি। টাকা কোথা থেকে আসছে, টাকা কার পকেটে যাচ্ছে সহজেই অনুমেয়। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পাল্টা বলেন, প্রশাসন হোর্ডিং দুর্নীতি প্রশ্রয় দেয় না। কোনটা আইনি কোনটা বেআইনি তা বারকোডের মাধ্যমেই বোঝা যায়। গোটা বিষয়টা যারা দেখেন তারা দীর্ঘদিনের যথেষ্ট অভিজ্ঞ বলে মেয়রের দাবি। পাগলে কিনা বলে ছাগলে কিনা, যে হোর্ডিং কোম্পানিগুলো আজ 40 বছর ধরে কাজ করছে। টিএমসি জন্ম হয়নি তবে থেকে হোর্ডিং কোম্পানিগুলো কাজ করছে। তা টিএমসি নেতা কোথা দিয়ে এলো? কোনো কোম্পানির সামনে বলতে পারবো না, কিন্তু আমি যতদূর জানি, হোর্ডিং দেখছে যদিও দেওয়া, যতদূর আমি জানি যে এইসব যারা হোর্ডিংয়ের ব্যবসা করে তারা সবাই পুরনো সব ওই অনেক বছর ধরে তারা এই ব্যবসাটা করে। ফালতু কথা। আমরা রেগুলারলি হোর্ডিংয়ের রেট বাড়াচ্ছি, নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি করছি, সবই করছি। ঠিক এই বিষয় নিয়ে বাম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি মনে করছেন শোনাবো আপনাদের। প্রশাসনিক ব্যর্থতা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, বিশেষ করে পুজো ইত্যাদি সময়ে তৃণমূল কংগ্রেস তো মোটামুটি শহরের পুজোগুলো নিয়ন্ত্রণ করে। তারা পুরসভা আইন না মেনে, পুরসভাকে কর না দিয়ে এই বড় বড় হোর্ডিং চাপায় এবং সেই ব্যবসায়ীদের থেকে তারা পয়সা তোলে। এখন যদি শহরটা চলে যায় দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে, এবং তখন কথায় কথায় আওয়াজ উঠতো নন্দীগ্রাম করে দেবো। এই নন্দীগ্রাম করে দেওয়াটা যে পশ্চিমবঙ্গের পক্ষে কত বড় ক্ষতিকারক হয়েছে সেটা নন্দীগ্রাম যারা করেছেন তারা পরিকল্পনা করেই করেছেন। আর আজকে দেখে যার ফলে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই।